এটা হচ্ছে সানরাইজ বাই দ্য বিয়ন্ড মকটেলটা। কিন্তু যেটা বলা সেটা হচ্ছে কিন্তু খাবারগুলো। হ্যালো, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এখন সোলফুল অ্যান্ড বিয়ন্ডের সামনে। সবাই অলরেডি জেনে গেছেন যে সৌহার্দ্য অর্পিতা নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে। আগে আউট অ্যান্ড বিয়ন্ড ছিল, ওদের ক্যাফে দিয়ে ওরা স্টার্ট করেছিল ওদের জার্নি। এবার সোলফুল অ্যান্ড বিয়ন্ড। তো আমাদের লাস্ট 2 সপ্তাহ ধরে আসা হয়নি, অনেক দিন ধরে ভাবছিলাম আসবো। তো আজকে সপরিবারে আমি, রাজ, সুস্মিতা চলে এসেছি। তো ভিতরে যাব, আপনাদের অ্যাম্বিয়েন্সটা দেখাবো, খাবারগুলো দেখাবো, একদম অনেস্ট রিভিউ দেবো। সত্যি কেন সত্যি রেস্টুরেন্টটা কেমন করেছে। আমি এখনও ভিতরে গিয়ে দেখিনি, ফার্স্ট টাইম যাচ্ছি। চলুন যাওয়া যাক। তো আমরা এখন কিন্তু রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি। ভিতরের অলরেডি সারাউন্ডিংসটা, এনভায়রনমেন্টটা আপনাদের দেখালাম। ডেকোরেশন কিন্তু ইন্টেরিয়র ডেকোরেশন খুব ভালোই করেছে, মানে আমার তো খুব ভালোই লাগলো। স্পেশালি মিরর ফিনিশের যেগুলো কাজগুলো ওরা করেছে, স্পেশালি পিলারের ডিজাইনটা, ভিতরে কিছু ইন্টেরিয়র ইনডোর প্ল্যান্টও রেখেছে, সেগুলো খুবই ভালো করেছে। ইভেন টেবিলগুলোর যে উপরের যে মার্বেল ফিনিশ যে কাজগুলো, সেগুলো মানে খুব সুদিং, খুব ভালো লেগেছে। তো অ্যাটলিস্ট অ্যাম্বিয়েন্স নিয়ে যেটা ছিল, সত্যিকারে কিন্তু অ্যাম্বিয়েন্সে একদম ফাটাফাটি যদি 10-এর মধ্যে মার্কস দিতে হয়, আপাতত কেউ 8.5 to 9 পাবে। এবার কামিং ব্যাক টু দ্য ফুডস, এবার আমরা ফুডসগুলোকে ট্রাই করব। তো প্রথমে এদের এখানে দেখতে পাচ্ছি যে তেমন কোনো রাখা নেই, বুকলেট রাখা নেই, যাতে ফুড মেনু রাখা আছে। ওদের কিন্তু কোড দেওয়া আছে, মানে কোডগুলোতে স্ক্যান করে তবে সেখান থেকে কিন্তু আমাদের পিক আপ করতে হবে অর্ডার। তো আমি এখানে, আর রাজা, সুস্মিতা ওদেরকে একবার দেখিয়ে দিই। আমি ইনসাইড আউটটা দেখি, আমার সৌহার্দ্যদের এই জন্যই ভালো লাগে যে অনেকের একটা প্রবাদ আছে না, যে বাঙালিরা কিন্তু ব্যবসা করতে পারে না। কিন্তু সৌহার্দ্য এবং অর্পিতা, আমি ওদের থেকে একটু বয়সে অনেকটাই বড় হব, কিন্তু সৌহার্দ্য এবং অর্পিতার যে এই যে মানসিকতা, এত কম বয়স থেকে এরকম একটা ফাইটিং স্পিরিট আর এত এনার্জি, এত পরিশ্রম করার ক্ষমতা, স্পেশালি যে ওদের এই যে একটা বিজনেস মেন্টালিটি, এটা আমি খুব আমাকে এনকারেজ করে। এবং মানে আমার অন্যান্য, আমার তো ব্লগিংটা প্রফেশন নয়, আমার তো অন্য প্রফেশনের সাথে আমি যুক্ত, কিন্তু ব্লগিংটা আমি রাত্রিবেলায় এসে দেখি, ততবার আমার মনে হয় যেন নতুন কিছু করার চেষ্টা, এটা ইন্সপায়ার করে আমাকে। তো আমার মনে হয় অন্যদের ইন্সপায়ার করবে। নেগেটিভ কমেন্ট করা তো সহজ এবং লোকের খুদ ধরা তো সহজ, কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে নিজের একটা কেরিয়ার তৈরি করে আজকের দিনে, এবং সেই সোশ্যাল মিডিয়ার টাকাতে, এবং কিন্তু এতটা সাকসেস তৈরি করে সেই টাকাতে কিন্তু চ্যানেলাইজ করা অন্য বিজনেসে, সেটা কিন্তু সত্যিকারের একটা প্রেজ ওয়ার্দি। সেই জন্যই আমি ইনসাইড আউটকে খুব পছন্দ করি আর সৌহার্দ্যদের পছন্দ করি। আশা করি এই ব্লগটা ওরা দেখছে, এবং দেখে কিন্তু ওরাও, জানি না ওরা দেখবে কি দেখবে না, বাট আমার মতামত এটাই। এবার আমি ফুডে অবশ্যই যেটা অনেস্ট রিভিউ সেটা জানাবো। আর যদি ফুডের প্রাইস পার্টটা যখন আসবে, কতটা সেটা মোটামুটি মার্কেট কম্পিটিটিভ হবে, বা সে আমার যেরকম মনে হবে আমি সেটাই জানাবো। প্রথমে কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি দেওয়া হলো এটা একটা চিপস, তাই তো ক্রিস্পি, কিন্তু সাউন্ডটা শোনা যাচ্ছে, খেয়ে ক্রিস্পি, একদম নিতেই যায়নি, ভুল কথা বলে তো কোনো লাভ নেই, ভালো। এটা হচ্ছে যে কিছুটা নিমকি স্টাইলে,
সত্যি ভালো। খেয়ে দেখ, খেয়ে দেখ। টেস্টটা করি হচ্ছে চিকেন সুইটকর্ন স্যুপ, একদম গরম। স্যুপটার টেস্টটা কিন্তু খুব ভালো, একদম পুরো থিকও না, একদম পাতলাও না, মিডিয়াম, একদম পারফেক্ট। তো আমরা নিয়েছি হচ্ছে মাটন খুস্কা পোলাও, আর সাথে হচ্ছে হায়দ্রাবাদি মাটন একটা গোস্ট। তো খেয়ে দেখা যাক, টেস্ট করে। টেস্টও ভালো, নো ডাউট, টেস্ট তো খুবই ভালো, তো খুবই ভালো। এখন মানে যেটা খুস্কা পোলার মধ্যে ছোটো 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 মাটনের কিন্তু কিমা থাকে, তো এটার মধ্যেও তাই আছে ছোটো 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 মাটনের কিমা। আর তার সাথে কিন্তু এই হায়দ্রাবাদি যেই গ্রেভিটা মাটন, সেটাও কিন্তু খুব ভালো যাচ্ছে। এটা নান দিয়েও ভালো যাবে, এটা পোলাও দিয়েও ভালো যাবে। দামটা আমি অবশ্যই পরে বলছি, দামটা এখন আমি হাতে পাইনি, দেখেছি অবশ্য। তো আগে খাওয়াটাকে টেস্ট করি, ঠিক আছে। আর সাথে আমাদের দিয়েছে এটা মকটেল। এটা হচ্ছে সানরাইজ বাই দ্য বিয়ন্ড। এটা কিন্তু একটু কাঁচা একটা মানে অ্যাপেলের টেস্ট আছে, কাঁচা অ্যাপেলের কিছুটা কাঁচা ম্যাঙ্গো, সেই টেস্টটা আছে। তার সাথে একটু স্প্রিঙ্কল ভাব আছে। আমার তো খেতে খুব ভালোই লাগছে। এটা দিয়ে পোলাওটা খেতে খুব ভালো লাগে। এটা রিচ অ্যারোমা আছে কিন্তু পোলাওটার মধ্যে। নর্মাল মানে নর্মাল যে পোলাও যে অভ্যস্ত আমরা খাই সেটা নয়, এটা রিচ অ্যারোমা আছে, তাই জন্য আমার কিন্তু পোলাওটা খেতে খুব ভালোই লাগবে। বেশ অনেকটা অয়েলিও বটে, কিন্তু হেলদি না, হেলদি না অবশ্যই না, বেশ অনেকটাই অয়েল আছে। মাংসের পিসগুলো কিন্তু অতটা ঠিক বড়ও নয়, মাঝামাঝি, একটা একটু ছোটো, মানে একটা স্পুনের মধ্যে দেখতে পাচ্ছি, যতটা ধরে ততটা। আমি দুটো তুলেছি, দুটো মোটামুটি এরকম পিস, আনুমানিক 50 গ্রামসের মতন হবে এক একটা মাংস, মানে 4টে মাংস 4 পিস, মোটামুটি 200 গ্রামস। এই হচ্ছে প্রপোর্শন। খাওয়াটা শেষ করি, খাওয়াটা শেষ করে নিই, তারপর আবার কথা বলছি। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বেরিয়ে এসেছি। টোটাল বিলটা আমাদের সামনে, ক্যামেরার সামনে একবার দেখিয়ে দিই, আর আমি ছবিটাও দিয়ে দেবো। আর ডিসক্রিপশান বক্সে এখানে খাবারের মেনু, তার দাম শুদ্ধ যেই লিঙ্কটা, সেটা আমি কিন্তু দিয়ে দেবো, যাতে সবাই ডিরেক্ট ক্লিক করে দেখে নিতে পারেন যে কোন জিনিসের কত দাম। মোটামুটি মোগলাই ডিশ এদের বেশি, কন্টিনেন্টালও আছে। খাবার রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, প্রচণ্ড ভালো অ্যাম্বিয়েন্স। ইন্টেরিয়র ডেকোরেশন খুব ভালো করেছে, স্টাফদের ব্যবহারও খুব ভালো। একটু খাবার দিতে একটু দেরি হচ্ছে, কারণ হয়তো সিনক্রোনাইজেশন এখনও তো তৈরি হয়ে ওঠেনি। খাবারের পরে এখনও মাউথ ফ্রেশনারগুলো সেগুলো এখনও আসেনি, ফিঙ্গার বাউল আসেনি, সেগুলো টুকটাকগুলো, সেগুলো কোনো ব্যাপার নয়। কিন্তু খাবার কিন্তু পারফেক্টলি ছিল, একদম ফ্রেশ খাবার, ভালো খাবার। কিন্তু যেটা বলা সেটা হচ্ছে কিন্তু খাবারগুলো কিন্তু পকেট পিঞ্চিং যথেষ্ট বেশি। মানে আমরা যেটা নিলাম হায়দ্রাবাদি মাটন মির্চ মশলা, সেটার দাম কিন্তু 4 পিস এই ছোটো ছোটো লেভেলের মাংস ছিল, তার দাম কিন্তু 689। সেটা কিন্তু কলকাতার মধ্যে আমি মানে স্টার ক্যাটাগরি হোটেলে বা 4 স্টার ক্যাটাগরি হোটেলে কিন্তু এই দাম আছে। আর খুস্কা পোলাও 389, এটা মনে হয় কাছাকাছি আরেকটু হলে 300 রেঞ্জে হলে বোধহয় ভালো হতো। আর বাদবাকি যেগুলো মোগলাই ডিশগুলো, যতগুলো মাটন বা চিকেনের, সব দামগুলো কিন্তু আমার একদম প্রায় 600 বা 700-এর মতো লাগলো। আর রাইসের আইটেমগুলো ওরকম 400-এর কাছাকাছি, 350 থেকে 400-এর কাছাকাছি। তো আর মকটেলগুলো অ্যাভারেজ, মকটেলগুলো মোটামুটি অন্য সবার জায়গায় যেরকম দাম থাকে 300, 250 থেকে 350 এর মধ্যেই দাম। আমি নাটসেল যদি বলতে হয়, খাবারের দামটা আমার একটু বেশি লাগলো, আদারওয়াইজ বাকি কিছু নিয়ে কোনো কমপ্লেন নেই। তবু আশা করি আমি সৌহার্দ্যরা আরও এগিয়ে যাক, ওদের এই ভেঞ্চারটা সাকসেসফুল হোক,
শুধুমাত্র আমি বলবো যে খাবারের যে দামটা যেটা সেটা যদি আরেকবার বিবেচনা করে তাহলে আমার মনে হয় একটু পপুলার রেস্টুরেন্টটা বেশি হবে, নতুবা কিন্তু লোকে একবার খেয়ে কিন্তু পরের বার ভাববে যে আমি আবার যাব কি না। ঠিক আছে, এইটুকু বলেই কিন্তু আজকের এই ব্লগটা শেষ করছি। আশা করি সবার ব্লগটা ভালো লাগলো। সবাই আসবেন সোলফুল অ্যান্ড বিয়ন্ডে, এসে খেয়ে দেখবেন। আপনাদের যারা অলরেডি খেয়েছেন তারা কমেন্টে লিখে জানাবেন আপনাদেরও কেমন লেগেছে। এই বলে টাটা, বাই বাই।